আজকে আমাদের ডে 4 আর অলমোস্ট আমাদের মন একটুখানি ভেঙে গেছে, কারণ আমাদের আজকে চেক আউট আছে। তো চেক আউট করে আমরা টুয়ার্ড শিলিগুড়ির দিকে যাব। আর আপাতত আমাদের ব্রেকফাস্ট চলে এসে, ব্রেকফাস্টের চা, আমার ব্ল্যাক টি আর ম্যাডামের মিল্ক টি, সাথে ম্যাগি দিয়ে গেছে, গরম গরম ম্যাগি। আর আজকে টেম্পারেচার হচ্ছে এখানের 11 ডিগ্রি রাইট নাও। খুব সকালে ভোরে উঠেছিলাম, ভোরে টেম্পারেচার ছিল প্রায় 8 ডিগ্রি, 8 ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, সান্দাকপুর টেম্পারেচার চেক করলাম, ওইদিকে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় মাইনাসে ছিল রাতের বেলার দিকে। তো পরের বার সান্দাকপুর দিকেও যাওয়া হবে, বাট সামহাউ আজকে আমরা দার্জিলিং ছেড়ে বেরাচ্ছি, তাই জন্য আর ভাল লাগছে না। তো বাকি কথা হবে মোটো ব্লগিং সেটআপে, কোথায় যাচ্ছি, কিভাবে আজকে সেবকে যাব না যাব, কোন রুট হয়ে যাচ্ছি সব দেখাবো। তো বাকি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। অলরেডি আমি মোটো ব্লগিং সেটআপে রেডি হয়ে গেছি আর ফাইনালি আমরা বেরাচ্ছি। তো হোমস্টেটার নাম হচ্ছে ওয়ান্ডার পাইন। আর আমাদের রুমটা কিছু ছিল এরম, আই থিঙ্ক রুম ট্যুর আমি এর আগেও দিয়েছি। সো এখন এই রুমটা ছেড়ে আমরা যাচ্ছি, যেতে ইচ্ছে করছে না বাট যেতে হবে। সো এই ভিউ ছেড়ে, এই রুম ছেড়ে এখন আমাদের যেতে হবে। আর ওই যে দূরে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা, আজকে আরও বেশি দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার, আরও বেশি ক্লিয়ার আজকে। 10:39 49 কিলোমিটার, 49 মিনিটস লাগবে, 19 কিলোমিটার যেতে হবে। দেন চলো তেনজিং নর্গে রোড ছেড়ে, আমাদের হোমস্টে ছেড়ে আমরা বেরিয়ে যেতে হবে। হর হর মহাদেব। তো আমরা এসেছিলাম ওই রুটটা ধরে, আমরা যাচ্ছি এই রুটটা ধরে। এটা অ্যাকচুয়ালি আলুবাড়ি রোড, আলুবাড়ি রোড হয়ে যাওয়াটাই সুবিধে। আর আমরা যখন হোমস্টেতে এসেছিলাম ওই জায়গা দিয়ে এসেছিলাম, তো তাই জন্য দাদাকে আমি এর আগেও এই রাস্তা দিয়ে এসেছিলাম, তো কনফার্ম করে নিয়ে এই রোডটা দিয়ে কালকে আমরা গেছিলাম ঘুরতে। তো আজকে এই রোডটা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস লামাহাটা। তো আমরা আজকে লামাহাটা যাচ্ছি। আর লামাহাটাতে আমরা স্টে করবো না, লামাহাটা ইকো পার্ক ঘুরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। চলো 36 মিনিট যেতে হবে লামাহাটা, আর 8 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের বাদিকে ব্রেক ব্রেকে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই ক্যামেরাটা আমি অন করলাম না। ক্যামেরা তো অত ধরবে কিনা যায় না, কারণ বোঝাবো মাথা খারাপ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যারা ড্রাইভ করে বাপরে বাপ। এখনও লামাহাটা 4.4 কিমি আর 10 মিনিটস দেখাচ্ছে, 10 মিনিটস লাগবে। আর চলে এসছি অলমোস্ট। চলো ধীরে 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 যাওয়া যাক। হ্যাঁ, জ্যাম লেগেছে, গাড়ি ঘোরাচ্ছে হয়তো এই জন্য। অনেকে আছে যারা লামাহাটাতে স্টে করে। লামাহাটা থেকে প্রচণ্ড ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, কালকে আমি আপডেট পেয়েছি। তো তাই জন্য সকাল সকাল উঠেই একদম ব্রেকফাস্ট ডান করেই লামাহাটা দৌড়ে চলে এসেছি। আর আমরা দাওয়াই পানি হয়ে আসলাম, কোনো সময় আবার দাওয়াই পানির প্ল্যান বানাবো। পুলিশ চেকপোস্ট ক্রস করছি। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘাটা এত ঝকঝকে পরিষ্কার, কালকে একটা কাঞ্চনজঙ্ঘার উপরে ধোঁয়া উঠছিল, আজকে ওই ধোঁয়াটুকুও নেই। মানে মেঘ ছিল কালকে, ওটা ওইটুকুও নেই, আজকে পুরোটাই পরিষ্কার আকাশ। মানে 3টে দিন আমরা দার্জিলিংয়ে থেকে লামাহাটা মানে পাহাড়ে কাটালাম। 3টে দিনই কাঞ্চনজঙ্ঘা দেখেছি একদম পুরো পরিষ্কার, ঝকঝকে একদম। ট্র্যাকগুলো সুন্দর লাগে, আবার সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। তিস্তা বাজার 19, এখান থেকে তিস্তা বাজার আর 19 কিলোমিটার।
ভিউটা দেখতে কি সুন্দর লাগছে, ক্যাপচার হচ্ছে কিনা জানি না আমার ফোনে, বাট তো লামাহাটা ইকো পার্কে চলে এসেছি, আর কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, অসাধারণ জায়গাটা। এর আগেও একবার এসেছিল, তখন তো পুরোটাই ফগে ঢাকা ছিল, আর আজকে পুরো ওয়েদার ক্লিয়ার। এখানে কতগুলো স্টলস আছে, স্টলে অনেক ভালো ভালো জিনিস আছে, ওগুলো ওখান থেকে ট্রাই করবো, নেবো কিছু ভালো লাগলে। বাকি চলো একটু ওপরের দিকে যাওয়া যাক। একদম ওপরে যেই একটা ঝিল টাইপের আছে ওখানে যাবো না, বাট একটু ওপরে তো যাওয়াই যায়। চলো, এখানেও বাইনোকুলার দিয়ে দেখানো হচ্ছে পুরো ভিউটা। আর আমরা আজকে একটু দেখে শুনে হাঁটিস যাতে পড়ে টরে না যাস। আর ওই যে দূরে রেঞ্জ দেখা যাচ্ছে, সাদা সাদা বরফ দিয়ে ঢাকা পাহাড়, ও কি সুন্দর লাগছে রেঞ্জটা এখান থেকে। চলো আরো উপরে যাওয়া যায়, আরো ক্লিয়ার রেঞ্জ দেখা যাবে। নামতে পারছি না, পেঙ্গুইনের মতন করে নাচছে। দেখ 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 দেখ, এবার এবার তো এদিকে ঢালু আছে, এবার কি করবি? সো আমি শর্টকাট এই দিক দিয়ে আসতে বলেছিলাম, এই রাস্তাটা দিয়ে আসতে বলেছিলাম, ওনার ভালো লাগলো না, উনি পুরো ওই দিকটা দিয়ে ঘুরে হয়ে তারপরে এইভাবে এইভাবে এই দিক দিয়ে আসলো। জানি না কোথায় এদের দিমাগ থাকে, আজ অব্দি আমি বুঝলাম না, 6-7 বছর হয়ে যাচ্ছে, দিমাগ এর কোথায় আছে। সো যাই হোক, এখানে কিছু নেপালিস ড্রেস নিয়ে আছে যারা পরে ফটো তোলে, আর কি সুন্দর লাগছে এখান থেকে গোটা পাহাড়টা, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। তো ওই দিকটা যাবো, ওই দিকটা গিয়ে কটা ফটো টটো তুলবো, দেন কিছুক্ষণ দাঁড়াবো, হ্যাঁ 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 করছে, কিছুক্ষণ দাঁড়াবো, দেন বেরাবো। তো আমাদের লামাটা অলমোস্ট ঘোরা কমপ্লিট, আর পেছনটা কি সুন্দর লাগছে, পুরো ফ্ল্যাগসে ঘেরা। এখান থেকে একটা ফ্ল্যাগ নিয়ে যেতে পারবো না আমরা, তাই নিচ থেকে একটা ফ্ল্যাগ নিয়ে যাব, বাকি 4-5টা অসাধারণ। দেন আমরা যাই নিচের দিকে, আমাদের 2-3টে ফটো তুলে নিই, তুলে আমরা নিচে যাব, কিছু মার্কেট থেকে কিনবো, তারপরে টুয়ার্ড শিলিগুড়ি। লামাহাটা গোলা, লামাহাটা থেকে আমরা অনেকটা শপিং করে নিয়েছি, আমাদের লামাহাটা থেকে শপিংও ডান, অ্যান্ড আমরা গিয়ার আপ করছি, এবার বেরাবো টুয়ার্ডস শিলিগুড়ি সেবক হয়ে। আর আমার এই ভাইজারের কাজটা ভেঙে গেছে, তো এটা আটকাচ্ছে না কোনো মতেই, ট্রাই টু মাই বেস্ট করে করে আমি যাচ্ছি। তো চলো আগেটা রাস্তা দেখা হচ্ছে বেরিয়ে। আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস শিলিগুড়ি, আমরা অলমোস্ট আমরা লামাহাটা থেকে বেরিয়ে গেছি, আর এই রাস্তাটা তোমার সেবকের দিকে যাচ্ছে, কালিম্পং হয়ে, কালিম্পংয়ের সাইড দিয়ে আমরা বেরাবো, এটা এই রাস্তাটা। আর যদি আমরা অপোজিট সাইড দিয়ে যেতাম, মানে আমাদের ব্যাক সাইড দিয়ে, তাহলে ওটা আবার কার্শিয়াং হয়ে ঘুম হয়ে যেতে হতো, যেরকমভাবে আমরা এসেছি। তো এটাই আমাদের তাড়াতাড়ি হবে, আর অসাধারণ ভিউ আর আমাদের রোড। লামাহাটাকে আমরা টাটা বাই জানিয়ে দিচ্ছি, লামাহাটাকে টাটা বাই জানিয়ে আমরা টুয়ার্ড সেবক ধরে শিলিগুড়িতে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 12টা 47, 2 hours 28 minutes লাগবে দেখাচ্ছে, 65 কিলোমিটার আমাদের যেতে হবে। তো আমাদের এখানে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, টাটা লামাহাটা, আবার দেখা হবে। তো চলো আমাদের আজকে ডেস্টিনেশনের দিকে টুয়ার্ড শিলিগুড়ি। আর বাড়ির লোকের জন্য
যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আর সবার জন্যই অলমোস্ট নেওয়া হয়ে গেছে। আর ম্যাডাম নিজের অফিসের জন্য ম্যাগনেটস নিয়ে নিয়েছে সবার জন্য। তো এই ভিউটা ছেড়ে চলে যাচ্ছি, আর ভালো লাগছে না আমার, বাট যেতে হবে কোনো কিছু। এটা আমাদের লাস্ট ভিউ। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই গাছের ফাঁক দিয়ে দেখতে হবে। অ্যান্ড রাস্তাটা তখন থেকে অনেকটা ডাউন ছিল, প্রায় অনেকটাই ডাউন, আর আমরা অলমোস্ট অনেকটা নেমে গেছি। তো তিস্তা এখান থেকে 7 কিছু দেখাচ্ছে, 58 কিলোমিটার শিলিগুড়ি, 2 ঘন্টা 12 মিনিট লাগবে। এখন 1:06 বাজে, আমরা 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে যাব। তো চলো, বাকি রাস্তাটা ডাউন আছে, একটু টাফ লাগছে, নাকি যাওয়া যাক নিচের দিকে। তো এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ও, ঠিক আছে। আমাদের বাইকটা ওখানে পার্ক করেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট স্পট। আই লাভ ভিউ পয়েন্টস। কিছু করবে না, চ চ, এত ভয় পাস না, আগের প্রজন্মে তুই এটাই ছিলি। তো আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, অলরেডি পুরো প্যাকড আপ। হেলমেটটা আমি খুলতে পারিনি, তো একটু হাঁপাচ্ছি। Here is the viewpoint. Here is the viewpoint. কালিম্পং ওই সাইডে। তো আমার বাবা সে তিস্তা, আর এই সেই রোড NH10, যেটা ছিলই না। এখনও রাস্তার কাজ হচ্ছে, অনেক জায়গায় রোড বানানো চলছে এরকম পাথর দিয়ে, আর সেই নদী। খুব ভয়াবহ অবস্থা ছিল রাস্তাটা। ওই পাশের রাস্তাটা তো এখনো ঠিক করা হচ্ছে, ওই পাশে তো রোডটাই একদমই নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করা হচ্ছে।
লম্বা জ্যামে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে সেই রেলগেটটার জ্যাম মনে হয়। উফ, কতক্ষণে যে জ্যামটা কাটবে কে জানে। আস্তে আস্তে বেরাবো ভাবছি, প্রচণ্ড জ্যাম ম্যাপে দেখাচ্ছে, প্রচণ্ড। এই সেবক বাজার, হ্যাঁ এই যে সেবক বাজার, রোডটা পুরো লাল হয়ে আছে। এখনো 23 কিলোমিটার বাকি। তো একটু গ্যাপ পেলে আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড লাল হয়ে গেছে। টাইম লাগবে, ভালোই টাইম লাগবে যেতে যেতে। জ্যামটা ক্রস করতে অনেক টাইম লাগবে, কারণ আসার দিনকে দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে লাইন ছিল এখানে। মতলব প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে লাইন। তো খুলে গেছে জ্যামটা। তো হোটেলে এন্ট্রি করে নিয়েছি শিলিগুড়িতে, আর এসে হোটেল খুঁজে পেয়ে গেছি। নন এসি 1200 টাকা নিল। হোটেলের নামটা পরে বলবো। রুমটা মোটামুটি ঠিকই লেগেছে, তাই জন্য হোটেলটা নিলাম। আর একদিনের তো একটাই ব্যাপার, একদিনের রাত। আগের যে হোটেলটা ছিল কালেকশন, ওটার থেকে ফার বেটার লেগেছে। বড় পার্কিং ছিল, পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। চলো রুমে যাই। আর কোডের থেকে রুমে যাই, রুমে গিয়ে সব কিছু ফ্রেশ হয়ে জামা প্যান্ট ছাড়ি। দেখাই রুমটা কেমন না কী আছে না আছে। বাকি এখান থেকে আমাদের হংকং মার্কেটটা খুবই সামনে, আর বাইরের ভিউটা হচ্ছে এই যে রোড দেখা যাচ্ছে, জানলা থেকে অনেকগুলো রোডের ভিউ আছে। চলো ভেতরে যাই রুমে। এই যে ওভারঅল রুমটা, আর এখানে কম্বল দিয়েছে ওড়ার জন্য। কম্বল আমি নিজের চাদর বার করে নেবো। বাথরুমটা কাফি ক্লিনই আছে, আগের বাথরুমের থেকে তো অনেক ক্লিন আছে। আর এই যে এই একটা জানলা, যেখান থেকে এরকম ভিউ তো লাগবে না, রেস্ট করব। আর বেডের পাশে একটা জানলা আছে, এই জানলা থেকে পুরো এরকম একটা ভিউ। আর এই যে বেড, আর এখানে একটা মিরর আছে। সো আমাদের পাহাড়ের যাত্রা শেষ, আমরা আবার নিচে নেমে এসেছি। আজকে এখানে থাকবো, রেস্ট করবো, আর তারপরে কাল সকালে বেরিয়ে যাবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ ব্লগটা আর লেন্দি করবো না। মনটা খুবই খারাপ হয়ে আছে। পাহাড় থেকে সেই নেমে এসেছি, সেই সাদা বরফের পাহাড় থেকে নিচে নেমে এসেছি, কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পারবো না। তো যাই হোক, টিল দেন বি সেফ, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।